জানাল খবর কি আইছু কা? মোড়ল সাহেব, আল্লাহ তো মেরে মেলা টাকা পয়সা দিছে, এবার রমজান মাসে কয়টা টাকা জাকাত দিন। কত বড় সাহস তোর, তুই আমার দ্বারা জাকাত চাও? আমার টাকা কি পর চালাইছে? তোর আমার জাকাত দেওয়া লাগবে? কষ্ট করে টাকা ইনকাম করছি আমি, কয় রাতি কোথার গো জানো? এত টাকা পয়সা কি আমি কয়বার লই যাইবেন? বেয়াদব কোথার গো, তুই আমার মহিময় কথা কও, যা বাড়িতে বাইরা। তোরে যে টাকা জাকাত দিমু হেটা আমি সুদে লাগামু, মাসে মাসে আমার ব্যবসা আইবি, আসল টাকা খাড়া থাকবে। এ ভাই খারান দেখেন জয়নাল ভাই মুরসান জিমে। এবারে থাম, আগে দেখ কে লই কি হইছে। জানাল ভাই কি মন টন খারাপ, কান্দেন কে? গেলাম মোড়ল সাহেবের দ্বারে কয়টা টাকা জাকাত চাইতে, এ মোরে জাকাত না দিয়ে চর ধাক্কা মারিয়ে বাড়ির দিয়ে বাহির দিয়েছে। কয় তোরে যেটা আমি জাকাত দিমু এইটা আমি সুদে লাগামু, এতে আমার লাভ হইবে, আসল ঠা থাকবে খারা। শুনেন জয়নাল ভাই, একটু ধৈর্য ধরেন, আল্লাহ এর বিচার করবে। আর আমি কয়েকটা হাল হয়েছিলাম এক জায়গায় যাওয়ার ফির নেই, এই দিয়ে আমি 1000 টাকা রাখেন, আর দেখি আমি আর কোন জায়গায় দিয়ে কয়েকটা টাকা ম্যানেজ করে আমি দিতে পারিনি। হ্যাঁ জয়নাল টাকা দিছেন মুড়াও কয়টা টাকা দেন 100 টাকা। এবারে ঘুরে ঘুরে থাম, খাইছি না সেটা হাজে মারা দিছে, মারা আড়া দি। এ ভাই কি হয়েছে, কিছু কবি তুই? এনে বন কইতেছ ভাই ঈদ তো আইস গেছে, বাড়ি দিখালে একটা জামা কিনে দিছেন, এবার কিছু দিবেন না? আইসা আব্বা যদি বাঁচে থাকতো এগদিন ওর কিনে দেওয়া হয়েছে। কি মতো ভাই, আজকে একটা টাকা পয়সাও নাই, কাইলে আবার কিস্তি, মাথাটাই কাজ করে না। ভাই পাশের বাড়ি কুদ্দুসের কেন হয়ে গেছে, মোর দেখায় আর কয় ও তোর ভাই তোর কিনে দেবে না, তো ভাবে যদি বাঁচে থাকতে ঠিক তোর একদিন কিনে হয়েছে। আচ্ছা দিব রে, যা ভাই ঘরে যা, দেখ তোর ভাবি কি করে। ভাই যদি নিয়ে তো হরি, তো ভাই গো মন পাইলাম না। এই কোন একটা ব্যবস্থা হতে পারিনি। ভাই খারান দিয়ে মন খারাপ করে যান কমের যাবো ভাই, আসি বড় কষ্টে, রোজা প্রায় শেষ, ছোট ভাইটাই ধরছে, জামা কাপড় কিনতে নেই, হাতেও একটা টাকা পয়সা নাই, কি হরমু দেই কোন উদ্ধার টুদ্ধার পাইনি। উদ্ধার না ভাই, এখন টাকা পয়সা কি করে কেউ উদ্ধার দিতে চায়? আমি আপনার ব্যাপারটা বুঝি না ভাই, আপনি আছেন খুব কষ্টে, আপনি যদি চান তাহলে আমি আপনার লোক এক জায়গায় সুপারিশ করতে পারি না ভাই, তবে হে উদ্ধার দেবে না ভাই। যদি আপনি সুদে আনতে চান তাহলে আমি হেল্লা কথা কই দেখতে পারি। হে কি ডা মুখ মোরল সাহেব, হে সুদের ব্যবসা রে, এদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হ্যাঁ টাকা পয়সা আছে, হ্যাঁ জাকাত ফরজ হয়ে গেছে না ভাই এ কথা মহেও আনবেনছেন ক্যা, যেটা সত্যি এটা কমু না। না ভাই, সত্যি কথা সবাই লাগে কওয়া যায় না। সেদিন জয়নাল গেল জাকাত চাই, ওরে সোফরাই গেলি ধরে বাড়িতে মোর গেডিগুলো খার দরকার নাই। আমার টাহা লাগলে কোন হেলে আমি আমের লোক গিয়া তার দ্বারা সুপারিশ করতে পারি। টাহা তো মোর লাগবে, বেঞ্জে সময়তে কয়জনের দ্বারে গেলাম, কেউর দাঁড়িতে টাহা পাইলাম না, এনে আসার তো উপায়ও নাই। তাহলে না ভাই আপনি কালকে সকালে মোরল সাহেবের দ্বারা যাই আমার কথা কইবেন, আমি মোরল সাহেবের লাগে কথা কই এখন। তাহলে না ভাই আমি একটা চিন্তা মুক্ত হইলাম, হ্যাঁ আমি বাড়ির দিকে যাই, আমি কথা কই রাখি। আচ্ছা ঠিক আছে, তাই না ভাই, যান ভালো থাক। মোরল সাহেবের লাগে
একটু কথা কওয়া লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম মোরল সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, তোর খবর কি? হয় মগো খোঁজ খবর তো রাখ না। আচ্ছা মোরল সাহেব, এখন ওই পার্টি তো একটা সকালে যাইবেন আমার দ্বারা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। একটু মোর বিষয়টা আপনি মাথায় রাখেন। এই লইয়া তোর চিন্তা করা লাগবে না, পাইয়ে যাবি জানে। আচ্ছা মোরল সাহেব, ঠিক আছে, তা ভালো থাকেন মোরল সাহেব। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু তো হইবে না। মোরল সাহেব মুই তো একটু আইলাম আপনার দ্বারে, আমি যদি কমে জানি যান কে কি কবি ক? একটু আন বইয়ে কথা কইবেন না নে। কুমির দিয়ে যে আও কুযাত্রা, তাড়াতাড়ি আয়, কামের সময় ডিস্টার্ব। কি কবি কি তাড়াতাড়ি ক, আমার সময় নাই। মোরল সাহেব মোরে 5,000 টাকা দেন, রোজার মাস কাম কাইছো নাই, ছোট ভাইটা কিছু কিনতে নেই, আসি বড় মুসিবতে। জয়নাল ভাই আমাদের কিছু কয় নাই? হ্যাঁ জয়নাল আমার দ্বারা কইলে, তাহা তুমি কি সময় মতো দিতে পারবা না? হয় পারবো না, কয়দিন পর দিতে মনে। কিন্তু সুদের টাকাটা 1 তারিখের মধ্যে যেন পাই, কথাটা মাথায় রাখ। আচ্ছা সময় মতো দিদি মনে, অলই আমি চিন্তা করা লাগবে না। আর একটা কথা, রোজার মাসে সব জিনিসের দাম কিন্তু বাড়তি, সুদটাও কিন্তু একটু বাড়াই দিতই। আচ্ছা ঠিকই আছে। তাহলে তুমি বও, আমি ঘর দিয়ে টাকা লই আইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? আইলাম একটু মোরল সাহেবের দ্বারে, রোজার মাস কাম কাইছো নাই, কটা টাকা লাগে। তা আব্বাই কয় কি দেবে? হয় দেবে, শুধু একটু ভাড়াই দেওয়া লাগবে রোজার মাসের। অস্তাক ফিরলো হের জ্বালা এলাকায় আসতে পারি না, মানুষের তার মুখ দেখাইতে পারি না। কি শুরু আছে এই রোজার মাসে? এই নে, টাইম মতো টাকাটা দিয়ে দেবো কিন্তু। আব্বা আমি শুরু করছেন কি? হ্যাঁ তোর সমস্যা কি? আমি জ্বালায় তো রাস্তায় আসতে পারি না, সারা বছর পর রোজার মাসে আই একটু বাড়ি, রাস্তায় বাইরে এলে কয় তোর বাপে খায় সুদ আর তোরে পড়াইছে মাদ্রাসায়। মোরল সাহেব আমার থাকেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে যাও, আর কথা মাথায় রেখো। এখন শোনেন, এইসব বাদ দেন, যা হারছেন হারছেন, রমজান মাসে এককালে তওবা করে ঘরে ওঠেন, আল্লাহ মাফ করলে করতেও পারে। এখন জাকাত দেওয়া শুরু করেন। তোমার আমারে অত জ্ঞান দেওয়া লাগবে না, যদি দেনা থাকে তা হ্যার উঠে জাকাত ফরজ হয় না, যদি ফরজ হয়ে থাকে তা সেটা আমি বুঝবো না, আমার লোন আনা, আমার জাকাত ফরজ হইবে কমিতে। আমার কি টাকা পয়সা কম আছে? আমার লোন আনা লাগবে কি? হ্যাঁ, আর লোন আনিয়ে জাকাত দিবাছেন, এইটা কি কোনো মশলা হইলে? তাতে এগুলো আমি করি কাগজিন নি, এত করি সব তোমার গজিন নি, আমি কি কয় বড় লই যাবো এগুলো? আমি আমের জন্যই করেন, কেমন চাই কেউ হয় মুদি কয় বড় লই যে মন এককাল আমনের দিন করি। কয়বরেই যাইবে না, যে কামাই হতে আছেন ঠিক আছে, কয়বরেই যাইবে। হ্যাঁ দেখা যাইবে না। হ্যাঁ তাহলে আমি আমার এই ধন সম্পদ লই থাকেন, মুই আর মা এনে চলে যাম বাড়ি থেকে। আমার তো বুঝাতে পারবে না কেউ, আমি থাকেন, মুই এই এখনই গাঠি বস্তা মুছেই হয়তো চলে যাম। এই সম্পদ দিয়ে কি হইবে? জাগলকে এত কিছু করলাম, সেইরেই আমারে ভুলবো যে হের চেয়ে রমজান মাস আছে, ওই আল্লাহর কাছে তওবা করবো, সুদের টাকা টোকা যেতে যেতে পামু, মাফ করে দেবো, আমি নিজে ভালো হয়ে যাবো।